নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু, 2025 বিহার বিধানসভা নির্বাচন কিন্তু নরেন্দ্র মোদী বা বিজেপির ভাগ্য নির্ধারণ করতে পারে। কারণ অনিশ্চয়তার পাখি নীতিশ কুমার কখন কোন ডালে উড়ে গিয়ে বসবে কেউ বলতে পারবে না। তাই আজ গোটা দেশের যত মিডিয়া আছে, যত মিডিয়া হাউস আছে, তাদের প্রত্যেকের নজর এখন বিহার বিধানসভা নির্বাচনে। আর এখন ভারতের রাজনৈতিক মহলে শুধু ওই একটাই প্রশ্ন আলোচিত হচ্ছে যে বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর নরেন্দ্র মোদী সরকার বা বিজেপির সরকার কেন্দ্রে থাকবে তো। আসুন আমরা একটু আলোচনা করি। সবাই যখন আলোচনা করছে আমরা একটু আলোচনা করি। তার আগে আপনাকে জানিয়ে রাখি, আমি কিন্তু কোনো রাজনৈতিক বিশ্লেষক নয়। আমি আপনার মতো একজন সাধারণ ছেলে। আমার মনে যেটা হয় আমি আপনার সঙ্গে শেয়ার করতে চাইছি। আমার মতামতটাও কিন্তু পরে ভুল প্রমাণিত হতেই পারে। আর আপনিও কিন্তু আপনার মতামতটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি আপনার মতামতকে সম্মানের সঙ্গে গ্রহণ করব। আসলে এর পিছনে একটাই সমীকরণ আছে। ভারতবর্ষে মোট 543টা লোকসভা সিট রয়েছে। 2024 সাল লোকসভা নির্বাচনে বিজেপি জিতেছিল মাত্র 240টায়। আর প্রধানমন্ত্রী হতে গেলে মিনিমাম 272টা এমপির সমর্থনের দরকার হয়। যেহেতু বিজেপির কাছে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নেই, কিন্তু এনডিএ অর্থাৎ বিজেপি যত শরিক দল আছে তাদের সবাই মিলে বিজেপিকে সমর্থন দিয়েছে, ফলে বিজেপি নরেন্দ্র মোদী সরকার চালাচ্ছে। তার মধ্যে নীতিশ কুমারের যে দল বা পার্টি জেডিইউ, তাদেরও কিন্তু 12 জন এমপির সমর্থন মোদীকে দেওয়া রয়েছে। যদি এনডিএ অর্থাৎ বিজেপি আর জেডিইউর দল বিহার বিধানসভা নির্বাচনে হেরে যায়, সেক্ষেত্রে কিন্তু আইএনডিআই ব্লক নীতিশ কুমারকে কোনো অফার দিবে এনডিএ ছেড়ে ইন্ডিয়া অ্যালায়েন্সে চলে আসার জন্য। আর যদি নীতিশ কুমার তখন ইন্ডিয়া অ্যালায়েন্স ছেড়ে ইন্ডিয়া অ্যালায়েন্সে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু দিল্লির নরেন্দ্র মোদী সরকার টিকানা মুশকিল হয়ে যাবে। শুধু হেরে গেলে নয়, বিহার বিধানসভা নির্বাচনে এনডিএর জোটের জিতে যাওয়ার পরেও কিন্তু এই সম্ভাবনাটা থেকেই যাবে। তারও পিছনে একটা বিরাট বড় লজিক আছে। ধরুন এমন যদি কোনো ঘটনা ঘটে যায়, বিহার বিধানসভা নির্বাচনে বিজেপিও লড়তেছে 101টা সিটে আর জেডিইউ লড়তেছে 101টা সিটে। যদি এরকম ঘটে যায় যে বিজেপির এমএলএ সংখ্যা জেডিইউ এমএলএ সংখ্যা থেকে বেশি হয়ে গেল, তখন যদি বিজেপি নীতিশ কুমার উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করে যে বিজেপির দলের মধ্যে থেকে কাউকে মুখ্যমন্ত্রী করার, যদিও বা আমার মনে হয় না বিজেপি সেই চাপটা দেওয়ার চেষ্টা করবে, কারণ বিজেপিও তাদের দিল্লির অবস্থাটা জানে। আর বিজেপির কাছে বিহারের থেকেও বেশ ইম্পর্টেন্ট হচ্ছে দিল্লি। তাই আশা করছি বিজেপি কোনোদিনও নীতিশ কুমারকে চাপ দেওয়ার চেষ্টা করবে না। যদি করে বা যদি এরকম সিচুয়েশন ঘটে যে ইন্ডিয়া ব্লকও একটা ভালো মতোই মার্জিনালি পেয়েছে, এমএলএ সংখ্যা পেয়েছে, দেখা গেল কিছু সিটের জন্য হয়তো তাদের মুখ্যমন্ত্রী করতে পারছেন, তখন দেখা গেলো তারা হয়তো জেডিইউ দল বা নীতিশ কুমারকে একটা বড় অফার দিতে পারে। সেক্ষেত্রেও কিন্তু দিল্লি সরকারের পতন কিন্তু নিশ্চিত হয়ে যাবে একবারে।